আমার একটি স্বপ্ন পূরণের গল্প তোমাদের বলি। সেটি হলো উটির টয় ট্রেনে চাপা। দার্জিলিং গেছি, টয় ট্রেনে চাপা হয়নি, তাই উটিতে এসে প্রথমেই কর্তামশাই টিকিট কেটে পরের দিন যাওয়ার জন্য একদম বললো, রেডি হয়ে নাও, আগে তোমাকে টয় ট্রেন চাপাবো, পুরো উটি টয় ট্রেন দিয়ে ঘোরাবো। তা আমারও ভীষণ মজা হলো, আমিও বেশ সাজুগুজু করে নিলাম। বাইরে গেলে সাজটা তো একটু আলাদা রকম বন্ধুরা, আর ঘরে থাকলে আলাদা রকম, আর তোমার জামাই বাড়ি গেলে আলাদা রকম। তো আমি এখন বাইরে গেছি, ঘুরতে গেছি, সেই জন্য আমার সাজগোজও আলাদা। তোমাদের কেমন লাগছে বলো তো? আমার সাজগোজটা ভালো লাগছে তো? তো ভীষণ আনন্দ করলাম জানো। টয় ট্রেন চলে এলো স্টেশনে, আমরাও চেপে বসলাম আনন্দ করে। ওখানেই স্টেশনেই আমরা একটু চা খেলাম। আর সেদিন আমার ছিল নীল ষষ্ঠী, সেই জন্য আমি আর কিচ্ছু খাইনি, খালি একটু চা খেয়েছি। কর্তামশাই আর নাতি খেলো, ওরা একটুখানি ইডলি খেলো। আর টয় ট্রেন চলছে পাহাড়ের পাশ দিয়ে, জঙ্গলের পাশ দিয়ে, এত ভালো লাগছে। আর প্রত্যেকটা মানুষ জানালা দিয়ে তোমার ক্যামেরা করছে। আর একটু কর্তাবিনী রোমান্স করে নিলাম। বলো, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তা বলে কি ভালোবাসা কমে যাবে? এখন ভালোবাসা মানেই একদম জলমরে ক্ষীর, তাই না? তবে ঝগড়াও প্রচুর হয়। তোমাদের হয় কি? তো দেখো, টয় ট্রেন কিন্তু ছুটে চলেছে। আর প্রত্যেকটা ছেলে মেয়ে জানো, জানলা দিয়ে মোবাইল হাতে বাইরে আছেই, সবাই চারিদিকটা মানে শ্যুট করে যাচ্ছে। আর দরজাগুলো বন্ধ করে দিয়েছে, যেহেতু পাহাড়ি রাস্তা, জঙ্গল আছে, কোনো বিপদ আপদ হয়ে যাবে, ছেলে মেয়েরা তো নেমে যেতেও পারে, সেই জন্য বড় বড় জানালা আছে, জানালার বাইরে থেকে সবাই ভিডিও করছে। এগুলো সব আমার নাতি করেছে। আমাকে বলেছে, তুমি একদম ফোন বার করবে না, তুমি ফোন ফেলে দেবে, আমি তোমাকে করে দিচ্ছি। তো কি বলবো, আমি আপনার বসে কর্তামশাইয়ের সঙ্গে রোমান্স করছি। তোমাদের কেমন লাগছে ভিডিওটা? আর টয় ট্রেনটা দেখে ভালো লাগছে না? মনে হচ্ছে যেন একদম বাচ্চা হয়ে গেছি আমি, এত ভালো লাগছে। আর টয় ট্রেনটা যখন আমি জানলা দিয়ে ঝুঁকে দেখছি, মনে হচ্ছে সামনের দিকটা সরু হয়ে গেছে। আর এত সুন্দর পরিবেশ, এটা তো তোমাদের উটির ভিডিওতে দেখিয়েছি। উটি মানেই হলো পাহাড়ের রানী, আর উটির টয় ট্রেন হলো ভীষণ আকর্ষণীয় জিনিস, প্রত্যেকে চাচ্ছে। আমরা একটা স্টপেজ চলে আসছি, একটা স্টেশনে আমাদের নামাবে, কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করব, তারপরে মেন স্টেশনে এসে নামিয়ে দেবে। তো ভীষণ ভালো লাগলো, কয়েকটা শ্যুট করলাম, কয়েকটা রিলস করলাম। নাতি একটুখানি শ্যুট করে দিল, একটু রিলস করে দিল, কিন্তু নিজের যে আঁটু কোমরের অবস্থা, সেটা মাঝে মাঝেই ভুলে ফেলছি। তো ভালোই লাগে বাইরে গেলে, জানো, নিজেদের সব সমস্যা ভুলে নতুন করে একটা ফ্রেশ এয়ার পাওয়া যায়, তাই না? নাতি আমি কয়েকখানা ছবিও তুলে নিলাম, কর্তামশাইয়ের সঙ্গেও তুললাম, কয়েকটা আমি ইঞ্জিনে বসে তুললাম। বড় ইঞ্জিনে তো কোনো দিন বসার সুযোগ হয়নি, তো সেই জন্য টয় ট্রেনের ইঞ্জিনে চাপলাম। তো এত ভালো লাগছিলো বন্ধুরা, ভীষণ ভালো লেগেছে, আমি ভীষণ এনজয় করেছি। আর আমার একদম মন ভরে গেছে, একটা শখ মিটিয়েছে কর্তামশাই। তো জানি না আবার দার্জিলিং যেতে পারবো কি না, হাঁটুর অবস্থা ভীষণ খারাপ। গেলে অবশ্যই টয় ট্রেনে চাপবো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে।